কে হুজুর, কে বাপ, কে চাচা, তখন তো কাউকেই মানেন না। সঙ্গে সঙ্গে তার উপরে আপনার রাগটাকে প্রতিফলিত করে দেন। কিন্তু মসজিদ থেকে বারবার বলা হয় আপনারা নামাজে আসেন, আপনারা মসজিদে আগে আগে আসেন, এই কথাগুলো কি আমাদের গায়ে লাগে না? আমাদেরকে গন্ডারের চামড়া হয়ে গেছে। আমরা তো মুসলমান, এই মসজিদে আসার জন্য আমাদের কেন বারবার বলতে হবে? নামাজ কি শুধু আমার জন্য ফরজ নাকি সকলের জন্য? এখন মনে করেন আমি এই শ্মশানের এই রোড দিয়ে আসি, ব্রিজের ওইখানে যে দোকানটা আছে ওখানে বসে আমি একটা সিগারেট খেলাম। খাওয়ার পরে ওখান থেকে টিউবওয়েলে ওযু করে এসে নামাজ পড়াইলাম। এইটা যারা দেখবে পরের দিনকার আমাকে এখানে রাখবে? কি বলেন, রাখবেন কেউ? আচ্ছা, কেন রাখবেন না? আমার কি নামাজে অশুদ্ধ আছে? নামাজের ভিতরে অশুদ্ধ আছে? নামাজ যে ভুল আছে নাকি নামাজ ভুল পড়াই? কথা বলেন, নামাজ কি ভুল পড়াই? তাহলে কেন রাখবেন না? সিগারেট খাই এই জন্য। আমি ইমাম হয়ে যদি সিগারেট খাওয়ার কারণে আমার পিছনে আপনারা নামাজ না পড়েন, নামাজে তো কোনো ভুল নাই, তাহলে আপনারা মুসল্লি হয়ে কিভাবে সিগারেট খেয়ে এসে মসজিদে নামাজ আদায় করেন? বলেন, কিভাবে নামাজ আদায় করেন? একবার কি মনে হয় না একটু পরে আমি মসজিদে যাব, একটু পরে মসজিদ থেকে আমাকে ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে সিজদা করব। তার পূর্বে আল্লাহ পাক যে কাজগুলো আমাদের জন্য নিষেধ করেছেন সেই কাজগুলো করে কিভাবে মসজিদে যাই? এটা কি একবার মাথার ভিতরে ঢোকে না? সম্মানিত হাজিরিন, আসুন, এখনো সময় আছে। যেহেতু আমরা এমন একটি পরিস্থিতির ভিতরে এগিয়ে যাচ্ছি, সময়টা যত এগিয়ে যাচ্ছে ভালো মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, কিয়ামত তো আমাদের কাছে চলে আসতেছে। এই জন্য ঈমানটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্যাগুলো রাসূল বলেছেন এগুলা থেকে যেন বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করুক।